দেখুন, আমাদের রামায়ণও লেখা আছে, আর এটা আপনার অপারেশন সিন্দুরে যখন ব্রিফিং চলছিল তখন এয়ার মার্শাল বলেছিলেন, ভয় বিন হই না প্রীত। ভয় না থাকলে বন্ধুত্ব হবে না, ভয় না থাকলে কাজ করবে না। আমরা দুবার মেরেছি, 7 মে আর 10 মে। আমরা কোনো কথা বলতে যাইনি, আমরা সবাইকে আমাদের যা পোস্ট স্ট্রাইক ড্যামেজ অ্যাসেসমেন্টে যা ছবিগুলো ছিল পুরো বিশ্ব দেখেছে। ওদের কাছে যদি কিছু থাকে ওরা দেখিয়ে দাও। পাকিস্তানে বসে যারা এত বড় বড় আবু মুসা এসব কথা বলছেন, নাম্বার 1। গতকাল আমাদের চিফ আর্মি স্টাফ একটা ওনার অ্যানুয়াল একটা প্রেস কনফারেন্স হয়, ওর মধ্যে উনি হচ্ছে। আর অন্যদিকে তো বিনাশ পাক অকুপাইড কাশ্মীরের লোক তো দেখছে, ওরা বলছে আমি পাকিস্তানে থাকতে চাই না। পাকিস্তানের যত আছে ওরা তো সব যতগুলো স্টেট আছে ওরা বলছে, আপনি দেখুন বালুচিরা বলছে আমি পাকিস্তানে থাকতে চাই না, নর্থ ওয়েস্ট প্রভিন্স বলছে আমি থাকতে চাই না, পাক অকুপাইড কাশ্মীর বলছে আমি থাকতে চাই না। তাহলে যদি পাকিস্তানের মধ্যেই ওরা থাকতে না চায়, তাহলে এরকম তাহলে মিউ মিউ কথা বলে আমাদের কি ধমকি দিচ্ছেন? আগে আপনারা নিজে দেখুন তাহরিকে তালিবান পাকিস্তানকে, তারপরে আমাদেরকে বলবেন। এসব দিয়ে উস্কানি দিয়ে একটু কথা বলে একটু ডাইভার্সন হতে পারে, কিন্তু এসব আমরা বেশি আর গুরুত্ব দিই না। তাহলে এটা কি ফাঁকা বলে মনে হচ্ছে? অ্যাবসলিউটলি, ওখানে কিছু নেই এখন। গতকাল যে চিফ আর্মি স্টাফ বলেছেন 8টা ওখানে জঙ্গি লঞ্চ প্যাড আছে, যার মধ্যে 6টা পাক অকুপাইড কাশ্মীর, 2টো আমরা দেখতে পাচ্ছি যে পাঞ্জাব যেটা আছে ওখানে 2টো আছে। কিন্তু কত লোক জঙ্গি আছে, কারা ওরা আছে, কত মোটিভেশন আছে, ওরা আমরা এখন সবাই জানতে পেরেছি। তাই জন্য ড্রোন অ্যাক্টিভিটি দেখুন বাড়িয়ে দেওয়া হয়েছে। ওরা চেষ্টা করছে দুটো জিনিস, একটা ফাঁকা দেখার জন্য কি কোথায় ফাঁকা আছে ওখান থেকে জঙ্গিদের আমাদের এটা ঢুকিয়ে দেওয়া পরে, আর তারপরে ওদের সেকেন্ড জিনিস আমাদের চিফ আর্মি স্টাফ বললেন ওখান থেকে যে ওয়েপন গুলো আছে, গ্রেনেড আছে, নার্কোটিক্স আছে, ওটা পাঠাবার জন্য। অনেক ধন্যবাদ কথা বলার